হয়ে গেছে, এরকমই পড়ে আছে। আজকে এই পাটটা ভাঙতে ভাঙতে জল নেমে ভাঙছে, উপরে কিন্তু অনেক বাড়ি ঘরদোর আছে। তাহলে এখানে এখনই এই পরিস্থিতি, এখনো তো বর্ষা সেইভাবে নামেইনি, এখনো সেইভাবে বর্ষা নামেইনি। আগামী দিন এই গ্রামের মানুষগুলো কোথায় যাবে? তার জন্য আমরা বলতে চাই, মানে আগের সরকার যেরকমই কাজ করুক না কেন, যা ওরা তো মানে খেয়ে দিয়ে সমস্ত কিছু করেছে। এখনকার সরকারকে আমরা চাই, আবেদন করতে চাই যে এই কাজগুলো যাতে দ্রুতভাবে কাজগুলো যাতে কমপ্লিট করে, এটাই আমাদের আবেদন। বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে তীব্র গঙ্গা ভাঙনে আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের। শুরু রাজনৈতিক তরজা। আষাঢ়ের শুরুতেই অবিরাম বৃষ্টি আর তার জেরেই নদী পাড়ের বাসিন্দাদের কপালে চিন্তার ভাঁজ। বর্ষার শুরুতেই নদী ভাঙনের গ্রামে এসে শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফুলিয়ার বয়রার ঘাট এলাকা। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে গঙ্গার জলস্তর বাড়ার সাথে সাথেই তীব্র ভাঙন দেখা দিয়েছে নদী পাড়ে। একের পর এক মাটি চাঁই তলিয়ে যাচ্ছে গঙ্গার গর্ভে। আর এই ভাঙনের জেরে চরম আতঙ্কে দিন কাটছে গঙ্গার পাড়ের বসবাসকারী কয়েকশো মানুষের। যে কোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কায় রাতে ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের। এদিকে এই ভাঙন পরিস্থিতিকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানোতর। বিজেপির দুর্নীতির অভিযোগ, ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখে স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে পূর্বতন সরকারকে। বিজেপির অভিযোগ, গঙ্গা ভাঙন রোধের উদ্দেশ্যে আগে যে বিপুল পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছিল তা সাধারণ মানুষের কাজে লাগেনি। শাসক দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আগে যে কাজ হয়েছিল তা সম্পূর্ণ জেলা পরিষদের অর্থ অনুকূলে নিয়ম মেনেই করা হয়েছিল। সংশ্লিষ্ট সেচ ও প্রশাসনিক দপ্তরের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব নতুন করে ভাঙন রোধের কাজ শুরু করা হবে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দাদা এই বর্ষা শুরু হতে না হতেই গঙ্গা ভাঙন, এবং এখানে প্রায় 150 পরিবার বসবাস করে। কি বলবেন? 150-র বেশি আছে এখানে পরিবার। এখানেও নাই করে 300 পরিবার আছে, 300-350 পরিবার আছে। তা এই বর্ষা আসলে পরে এই পরিবারগুলো মানে ভয়ে আতঙ্কই থাকে। এই যে এইখানে যে ঘাটের কাজটা করলো, এই টাকা যে কত এসছে না এসছে সেটা কোনো আমাদের মানে কোনো রকম ভাবে আমাদের সেটা অজানা। মানে এই টাকা যে কোথায় কিভাবে কাজে লাগালো, এই যে কোনো রকম ভাবে ইটগুনা সাজিয়ে দিয়ে গেছে, এরপরে কোনো ঢালাই নেই, কিছু নেই। ওই যে জল নামছে আর ভাঙছে, এখানে এই যে পাড়গুনা ভেঙে যাচ্ছে। মানে এখান থেকে ঘাটটা যখন গাডোয়াল হওয়ার কথা সেটা পর্যন্ত হয়নি, এখান থেকে সিঁড়ি ভালোভাবে করার কথা সেটা পর্যন্ত হয়নি। কাজ হয়েছে কতদিন আগে? কাজ আজকে 2 বছর হয়ে গেছে, এরকমই পড়ে আছে। আজকে এই পাটটা ভাঙতে ভাঙতে জল নেমে ভাঙছে, উপরে কিন্তু অনেক বাড়ি ঘরদোর আছে। তাহলে এখানে এখনই এই পরিস্থিতি, এখনো তো বর্ষা সেইভাবে নামেইনি, এখনো সেইভাবে বর্ষা নামেইনি। আগামী দিন এই গ্রামের মানুষগুলো কোথায় যাবে? তার জন্য আমরা বলতে চাই, মানে আগের সরকার যেরকমই কাজ করুক না কেন, যা ওরা তো মানে খেয়ে দিয়ে সমস্ত কিছু করেছে। এখনকার সরকারকে আমরা চাই, আবেদন করতে চাই যে এই কাজগুলো যাতে দ্রুতভাবে কাজগুলো যাতে কমপ্লিট করে, এটাই আমাদের আবেদন। বিধায়ককে জানাবেন? হ্যাঁ, বিধায়ককে জানাতে হবে। আপনার নাম, পরিচয়? আমার নাম দেবব্রত চৌধুরী, ব্লক মন্ডলের সহসভাপতি। দাদা এই যে প্রতি বছর এরকম গঙ্গা ভাঙন, আর গঙ্গার পাড়েই আপনার বাড়ি, আবারও বর্ষার শুরুতেই এরকম ভাঙন দেখা দিয়েছে, কতটা আতঙ্কে আছেন কি বলবেন? আমরা বিশাল আতঙ্কে আছি। আমরা রাত্রে ঘুমাতে পারি না। ফলন আমরা এই যে ঘুমিয়ে থাকি তো রাত্রে খুব ভয়তে, বুঝলেন। ঘুমা হয়তো চেতন থাকি, কোনো সময় হয়তো ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার পরে এক চাপড়া মানে এক পাড়ি পড়লে বাড়ি ধরুন আমরা চলে গেলাম, হ্যাঁ, জলের তলায় হয়তো এনি টাইমে ঘুমের ঘরেই চলে যাবো আমরা। আমরা এত আতঙ্কই আছি, বুঝলেন। আচ্ছা, এর আগে সরকার থাকতে তো কতটা কাজ হয়েছে বলে মনে হচ্ছে? এর আগে সরকার থাকতে হালকা একটা কাজ করে গেছে, এখানে দেখতে পাচ্ছেন যে নিচে, ঠিক আছে। এমনি সেটা কতদিন আগে? তাও তো বছর 2 বছর 2.5 বছর হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ওইভাবে করে গেছে। এই রাস্তা ধরুন, এই রাস্তাটায় হাজার হাজার লোকে বাস করে, এই বসবাস মানে চলাফেরা করে। কিন্তু এই রাস্তাটা ভেঙে গেল, বুঝলেন তো। তারপরে পাশে পায়খানা বাথরুম আছে, এটাও যদি চলে যায়, গঙ্গার যাত্রী যে মানুষরা চান করতে আসে এদেরও খুব অসুবিধা, বুঝলেন। এবং আমাদেরও এই গ্রামবাসীরাও যায়, ঠিক আছে। অসুবিধা নাহলে গঙ্গায় সব নোংরা করবে, এইসব মানুষ কোথায় যাবে বলেন। এটা ভেঙেই যাচ্ছে, আর মানে একটা মানে চাপও নেই। এর জন্যে আমরা আগের সরকারকে পিটিশন দিয়েছি, পঞ্চায়েতে দিয়েছি, জেলায় দিয়েছি, সব জায়গায় দিয়েছি।
ওনারা একবার দেখেও গিয়েছে, দেখে যাওয়ার পরে আগে সরকার কোনো কাজ হলো না, বুঝলেন, নিল না আর কি। আচ্ছা পঞ্চায়েতে আমরা দ্বিতীয় পিটিশন দিলাম, মানে আগে সরকার থাকতে আর কি, তা কোনো কাজ হলো না। তারপরে এই যে এই সরকার থাকতে আমরা মানে নতুন বিধায়ক হয়েছে, এখনো তো উনি এখনো সেইভাবে বসেননি, তা ওনাকে ফোন করে বললো ঠিক আছে আমরা একটা ব্যবস্থা করব, ঠিক আছে। আচ্ছা। তারপরে উনি আর এখনো আসেনি কোনো ব্যবস্থা, মানে নতুন বিধায়ককে কি জানাবেন? আমরা মনে করছি যে জানাবো, একবার ফোন করে ওনাকে জানানো হয়েছে, ঠিক আছে, মানে আচ্ছা। বলেছি আমরা, ঠিক আছে। উনি বলেছে ঠিক আছে একটা ব্যবস্থা হবে, ঠিক আছে। আচ্ছা, আর আপনি কি করেন, আপনার নাম পরিচয়? আমার নাম সুচন্দন বিশ্বাস। কি করেন আপনি? আমি এই যে যুগালে কাজটা যেসবই করি। আচ্ছা, বাড়িতে কে কে আছে? বাড়িতে এখনই আমার মা আছে আর আমরা দুজনেই, যে দুজন বাচ্চা আছে? আর বাচ্চা কাচ্চা আছে, সবই যে মেয়ে আছে, নাতি আছে, বুঝতে আচ্ছা পেরেছেন? আচ্ছা আচ্ছা। তাহলে আমি তো খুব সমস্যা রয়েছে গঙ্গার ধারে, খুব ভয়, বুঝলেন। এই যে হ্যাঁ, আপনার বাড়িটাই তো একদম একদম মানে ধারে। ধারে পাউডি, আর এই দেখেন এই বৃষ্টির জল নামলে যদি নামে না আরো পাউডিটা ভেঙে যায়, মানে এনি টাইম ভয়, মানে বৃষ্টির জলে ভয়, এদিকে মানে গঙ্গার ভাঙনের ভয়, দুই দিক থেকেই চাপ আর কি, মানে এত আতঙ্ক রয়েছে, দেখতে পাচ্ছেন তো। ঠিক আছে। মিথ্যার কিছু নেই, বুঝলেন। যাতে এই নতুন সরকার এসছে, উনি যাতে একটু কাজের ব্যবস্থা করে, হ্যাঁ, তাহলে আমরা খুব একটু উপকৃত হবে। উপকৃত হবো। ঠিক মানে এনার কাছে একটু অনুরোধ করছি যাতে আমাদের এই কাজটা ইনি বয়রার ঘাটে এই 1 নম্বর বেলগুড়ি 1 নম্বর পঞ্চায়েতের আওতায় পড়ে, তা সেখানে গঙ্গা ভাঙন নতুন করে দেখা দিয়েছে। উদ্বেগ প্রকাশ করেছে সাধারণ মানুষরা, পাশাপাশি বিজেপির থেকে বলা হচ্ছে যে 2 বছর আগে কাজ হলো, কাজ সেভাবে হয়নি, কত টাকার কাজ হয়েছে সেসব আমাদের কিছু জানানো হয়নি, সেই জন্য হয়তো দুর্নীতির কারণে আজকে এই পরিস্থিতি। কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে কাজটা 2 বছর আগে আপনি বলছেন কাজটা হয়েছিল, সেটা এটা আমি বলছি না, সাধারণ মানুষ নদিয়া- বলছে। যাই হোক, নদিয়া জেলা পরিষদের অর্থানুকূল্যে কাজটা শুরু হয়েছিল। কাজটার কতদূর, মানে যতদূর হয়েছে নিশ্চয়ই ওখানে নেমপ্লেট ছিল, এবং সেই কাজের বরাদ্দ যারা পেয়েছিল সেখানকার যারা গ্রামবাসীরা রয়েছে, তারা তখন সেই অর্থানুকূল কত টাকার কাজ, সেই শিডিউল দেখে তারা কাজ করিয়েছিল সেই সময়। পরবর্তীকালে যদি কোনো জায়গায় সেই কাজ করতে গিয়ে বর্তমানে দাঁড়িয়ে যদি কোনো জায়গায় মানে প্রতি বর্ষার কারণে যদি কোনো জল নামার কারণে যদি কোনো ভাঙন হয়, সেটা অবশ্যই আমাদের এবং প্রশাসনের দেখা কর্তব্য। আমরা যথারীতি জানাবো আমাদের বেতন কর্তৃপক্ষকে, সেচ দপ্তরকে এবং জেলা পরিষদকে জানাবো, যাতে যে কাজ তারা যে অভিযোগটা করছে তার যাতে দ্রুত সমস্যা। এবার তারাও চাইছেন যে বর্ষা সবে শুরু, এবার বর্ষাটা পুরোপুরিভাবে আসার আগে যদি কোনো রকম কিছু ব্যবস্থা করা যায়। না, তারা আমার মনে হয় তারা যদি ভাবে যে না, তারা লিখিত, তারা গ্রামবাসীদের তরফ থেকে একটা লিখিত করবে, সেটাও করতে পারে অন্তত। আর যদি না হয় আমরা মানে সরাসরি আমরা আমাদের প্রসিডিউর অনুযায়ী আমাদের সেচ দপ্তর এবং জেলা পরিষদকে অবশ্যই আমরা মৌখিক এবং লিখিত আকারে আগামী দিনে জানাবো। আচ্ছা, কি নাম, পরিচয়? তাপস ঘোষ, উপপ্রধান, বেলগুড়ি 1 নম্বর। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল।
কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।